নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি নর্থ বেঙ্গলের বেঙ্গল সাফারিতে ঘুরতে গিয়েছিলাম, সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের মাম্মাম যেখানে আর্ট শেখে সেই স্যারের ওখানে স্মাইল গ্রুপ বলে একটা ওয়েলফেয়ার গ্রুপ স্যারেদের নিজেদের আছে। ওই ওয়েলফেয়ারের তরফ থেকে স্যার সবাইকে লায়ন্স ডে উপলক্ষে একটা ছোট্ট প্রোগ্রাম হবে বলে ওখানে নিয়ে গিয়েছিলেন মানে স্যার যাননি, আমরাই গিয়েছিলাম। তো আমি, আমার এক ফ্রেন্ড, তার দুটো ছেলে, মাম্মাম, আমরা 5 জন মিলে গিয়েছিলাম। তো ওখানে আরও অন্যান্য স্কুলের বাচ্চা কাচ্চাও এসেছিলো। তো শুরু করে দিলাম আমার ব্লগটা, ভালো করে দেখুন। যারা আপনারা বেঙ্গল সাফারি গেছেন তারা তো জানেনই। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আমার মেয়ে তো খুব আনন্দ পেয়েছে, অনেক দিন পর স্কুল পড়াশোনা থেকে একটু বেরিয়ে এসে একটা অন্য জগতে, ওর খুবই ভালো লেগেছে। আর ও স্পেশালি ঘুরতে ভালোবাসে, ও বলে না, বাচ্চারা প্রত্যেকেই ঘুরতে খুব ভালোবাসে। আর যদি সেখানে ফরেস্ট টাইপের বা অ্যানিমেলস জাতীয় জায়গায় হয় তাহলে তো কথাই নেই। হোপ আপনারা জানেনই। তো যারা বেঙ্গল সাফারি গেছেন তারা তো জানেনই ভেতরটা কতটা সুন্দর। তো আমিও এই ফার্স্ট টাইম গেলাম, অনেক দিন ধরেই যাব বলে চিন্তা করছিলাম, তবে সেইভাবে যেয়ে ওঠা হয়নি। তো এই সুযোগে ভাবলাম একটু আউটিংও হয়ে যাবে, মুডটাও একটু রিফ্রেশ হয়ে যাবে। তো বাচ্চাগুলো যা এনজয় করেছে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আমার বান্ধবীও খুব খুশি হয়েছে, বলছিল তোর উদ্দেশ্যে আমারও ঘোরা হয়ে গেল, বাড়িতে একা একা কোথাও বেরোনোও হয় না, একঘেয়ে জীবন। তো চলে আসি, চলুন ওই প্রোগ্রাম হলটায়। সেখানে লায়ন্স ডে উপলক্ষে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, অনেক স্কুলের বাচ্চারা এসেছে এবং কিছু কিছু গার্জিয়ানও এসেছে। তো এই আমার বান্ধবী, ওরাও বসে রয়েছে, মাম্মাম, ওর দুটো ছেলে। তো সবাই মিলেই আমরা পাশাপাশি বসে আছি। প্রোগ্রামটা জাস্ট শুরু হওয়ার পালা, খুব আশা রাখছি। তো তারই মাঝে একটা ছবি তুলে ফেলেছিলাম, তো সেগুলোও শেয়ার করলাম। তো লায়ন্স ডে উপলক্ষে সঙ্গীতা ম্যাডাম বলে একটা ম্যাডাম, সে অনেকটা কথা বলল এবং এটি একটি স্কুলের ছাত্র, ক্লাস 9-এ পড়ে। ও লায়ন্স ডে উপলক্ষে খানিকটা কিছু কথা বলেছে। তো বেশ ভালোই লাগলো ওর বক্তৃতাটা। লায়ন্স ডে উপলক্ষে অনেক কিছু শেখারও আছে। लॉयन की एकमात्र स्पीशीज है जो कि एक मेजर स्पीशीज के नाम से जानी जाती है और 2 सब स्पीशीज होती है। इंडिया में टोटल 600 लॉयंस हैं, सिर्फ 600। थैंक यू। এবার একটা মার্কস ডে কম্পিটিশন হয়েছিল, তাতে মাম্মাম অংশগ্রহণ করেছিল। সেই মার্কস ডের কম্পিটিশনে মার্কস বানানো হলো, তো সেটারও ছবি দিয়েছি। যাই হোক, সব বাচ্চারাই তৈরি করেছে যারা এসেছিল। তো সেই উপলক্ষেও কিছু ছবি তোলা হয়েছে। এবার ওদের যে অ্যানিমেলস ফিডার যে পার্সনগুলো ছিল, ওনারাও কিছু কিছু লায়ন্স ডে উপলক্ষে কথা বললো, সেগুলো সবাই মিলে শুনলাম। বেশ ভালোই লাগলো, লায়ন সম্বন্ধে অনেকটা অভিজ্ঞতাও হলো। আর প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে, যারা লায়ন্সদের ফিডার পার্সন তাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং উত্তরীয় দিয়ে ডিরেক্টর স্যার সম্মান করছেন। তো বেশ ভালোই লাগলো। এদের মধ্যে প্রায় বেশিরভাগরাই নন বেঙ্গলিই রয়েছে, বাঙালিও রয়েছে। আর ডিরেক্টর স্যারকে দেখে মনে হলো সাউথের। তো 2 রকম লায়ন হয়, 2 রকম লায়নেরই ছবি দিয়ে দিলাম, তো দেখেই ফেলেছেন। তো সঙ্গীতা ম্যাডামের আরও কিছু বক্তব্য ছিল, সেগুলো উনি বলছেন। বেশ ভালো লেগেছে ওনার লায়ন সম্বন্ধে অনেক কিছু অভিজ্ঞতা। যেহেতু ওনারা এই ফরেস্ট ডিপার্টমেন্টে সার্ভিস করেন, সেহেতু ওনাদের অনেকটাই এক্সপিরিয়েন্স এই অ্যানিমেলসদের সঙ্গে থেকে, মানে অ্যানিমেলসদের খুব কাছে থেকেই এনারা দেখেছে, এনাদের ভীষণ ভালো অভিজ্ঞতাও আছে। আর বারবার বলছিল যে আপনাদের যদি আরও কিছু জানতে হয় আপনারা কোশ্চেন করতে পারেন। তো বাচ্চারাও কিছু কিছু কোশ্চেন করেছে, বেশিরভাগ বাচ্চারা করেছে, আমরা বড়রাও করেছি। তো যাই হোক, অনেক কিছু এক্সপিরিয়েন্সও হলো, সঙ্গে আউটিং তো হয়েই গেল। एशियाटिक लायन के सारे जो डिटेल्स है
वो डॉक्यूमेंटेशन है, वो एक केव जैसा बना हुआ है, प्लेटफॉर्म बनाया गया है ताकि शेर ऊपर से बैठ के वहाँ पे आराम करे या वहाँ से देखे। तो ये एक डिस्प्ले सेमी नेचुरल हैबिटेट उन लोगों के लिए बनाया गया है डिस्प्ले के अंदर। हमारा जो फ्यूचर प्लान, बंगाल सफारी का जो फ्यूचर प्लान है लायन को लेके, कि आगे ये लायन जो हमारे पास है उसको लेके आगे এবার আরও কিছু বাচ্চাদের সহকারে ছবি তোলা হলো। ওখানে একটু হালকা খাবার দিয়ে কোল্ড ড্রিঙ্কস, নারকেলের প্যাটিস এবং মিষ্টি সঙ্গে। তারপর মাস্ক মেকিং যে কম্পিটিশন হয়েছিল তাতে অনেক প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো। মামামও একটা প্রাইজ পেয়েছে মাস্ক মেকিং কম্পিটিশনে। তো জাস্ট ও খুব খুশি। তারপর মাস্ক পরেও অনেক ছবি তোলা হলো অনেক রকমভাবে দাঁড়িয়ে। ওখানে ভিতরে মিউজিয়াম ছিল, সেটা ঘুরে হালকা দেখলাম বাচ্চাদের সহকারে। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেল। ভালো থাকবেন, ফিরে আসছি আবার নতুন ব্লগ বা ভিডিও নিয়ে। ধন্যবাদ।